হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে ফলো করতে বা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তো তোমরা জানো যে আমি নেক্সট ভিডিওর আপডেট এর আগের থেকেই দিয়ে রাখি। তো তোমরা এতক্ষণে জানতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে। তো যারা এখন আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করোনি, তোমরা খুব শীঘ্রই আমাকে ফলো করে ফেলো, এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। তো তোমরা যারা এখনও আমাকে ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, তো তাদের জন্য আমি আর একবার বলে দিচ্ছি আজকের ভিডিওটা যে বিষয়ে হতে চলেছে যে সেটা হচ্ছে যে আমাদের কলেজে ব্যাচ 2023 জন্য যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন হয়েছিল, সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্যে যে আমাদের অভিজ্ঞতা হয়েছিল, আমার যে অভিজ্ঞতা হয়েছিল পার্সোনালি, সেই অভিজ্ঞতা তোমাদের সবার সাথে আমি শেয়ার করতে চাই এই আজকের ভিডিওতে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কি তোমাদের সবার মনে হতে পারে, এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কি? যারা মেডিকেল কলেজে পড়ছো, এমবিবিএস বা বিডিএস যে কোনো লাইন পড়ছো, তো তোমরা সবাই জানো যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম কি। তো তোমরা যারা নন মেডিকেল অর্থাৎ মেডিকেল কলেজে এখন ঢোকো না, এই পরবর্তীতে নিট দিয়ে মেডিকেল কলেজে ঢোকার ইচ্ছা আছে, তো তোমাদের জন্য বলে রেখে যে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে এই এমবিবিএস কারিকুলামের জন্য খুব খুব জরুরি। অর্থাৎ এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে এমবিবিএস এই পড়াশোনা হচ্ছে এমবিবিএস কোর্সটার একটা সূচনা। এই সূচনাটা একটা প্রোগ্রামের মাধ্যমে হয়। দেখো, লাইফে কোনো ঘটনা, কাহিনী, এগুলোর প্রত্যেকটারই একটা সূচনা হচ্ছে, অর্থাৎ প্রত্যেক কিছুরই একটা ইন্ট্রোডাকশন বা সূচনা হয়। দেখবে কোনো বইয়ের কোনো চ্যাপ্টার পড়ার আগে একটা ইন্ট্রোডাকশন থাকে, কোনো ঐতিহাসিক কাহিনী পড়ার আগে সেটা একটা সূচনা থাকে। তো সেরকম এই এমবিবিএস যে কোর্সটা, এই যে কোর্সটা শুরু হবে, অর্থাৎ আমাদের যে ফার্স্ট ইয়ারে ক্লাস পাকাপাকিভাবে শুরু হবে, তার আগে যে একটা সূচনা, সেই সূচনা পর্ব একটা প্রোগ্রামের মাধ্যমে হয়। এটা কি বলে? ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম কিন্তু আমাদের একদিনই ছিল না, সেই 5-6 দিন ব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলেছিল। এবার এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে কী কী হয়েছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দিনটা ছিল 8ই সেপ্টেম্বর 2023। আমাদের অফিসিয়াল গ্রুপে আগের থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম 8 তারিখ থেকে শুরু হবে এবং সেটা 5 দিন যাবৎ থাকবে। তো সেই মতো আমরা প্রস্তুতি নিই এবং 8ই সেপ্টেম্বর আমাদের প্রায় 12:30 1টার মধ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম যেখানে হবে সেখানে পৌঁছে যাওয়ার কথা বলেছিল। সেদিন প্রথম দিন আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে গার্জিয়ান অ্যালাউ ছিল, তারপরে গার্জিয়ান অ্যালাউ ছিল না। তো আমি সেদিন আমার বাবা মার সঙ্গে অ্যাপ্রন পড়া অবস্থায়, অর্থাৎ অ্যাপ্রন পরে আমাদের ঢুকতে বলা হয়েছিল, অ্যাপ্রন পড়া অবস্থায় আমি ওরিয়েন্টেশন প্রোগ্রামে ঢুকি। আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা যেখানে হয়েছিল সেটা হচ্ছে আমাদের এলটি 400, যেখানে আমাদের ক্লাস হয়। তো সেই এলটি 400-ই যাবতীয় এই প্রোগ্রামগুলো হয়। তো সেখানে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা হয়েছিল। যখন সেদিন বাবা মার সঙ্গে এলডি 400 গিয়ে প্রবেশ করি, দেখি এলডি 400টা খুব সুন্দর করে সাজানো আমাদের ব্যাচ 2023 ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য, অর্থাৎ সিনিয়রদের এবং বিভিন্ন স্যার ম্যাডামদের উদ্যোগে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা করা হয়েছিল। এবং এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সেই জন্য সেই এলডি 400 খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, দেখে খুবই সুন্দর লাগছিল এবং মনে হচ্ছিল যে সত্যি একটা নতুন প্রফেশনে, একটা নতুন জায়গায় এসে পড়লাম, যেখানে সূচনাটা যে এত আলোকোজ্জ্বল এবং স্বর্ণালী এতটা সুন্দরভাবে শুরু হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। একটা জিনিসের সূচনা আমরা জানি যে নর্মালভাবেই শুরু হয়, কিন্তু এটার যে সূচনা এত সুন্দরভাবে, এত স্বর্ণময়ভাবে শুরু হবে, এতটা ভালোভাবে শুরু হবে, সেটা আমরা কেউই ভাবতে পারিনি। এরপরে দেখলাম যে ধীরে ধীরে প্রত্যেকটা ব্যাচমেট তার বাবা মার সঙ্গে আসছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এলটি 400টা পুরোপুরি ভর্তি হয়ে গেল। তারপরে দেখলাম ধীরে ধীরে কিছু সিনিয়র আসা শুরু করলো এবং আমাদের কিছু ইন্ট্রোডাকশন দিল এই এমবিবিএস কারিকুলামের বিষয়, এমবিবিএস এর পড়ার বিষয়ে কীভাবে পড়তে হবে, অর্থাৎ অ্যাডভাইসের মতো কিছু দিল, অর্থাৎ কীভাবে আমাদের পড়তে হবে। আমাদের নিজেদের ভাই বোন মনে করেই আমাদের কিছু অ্যাডভাইস দিচ্ছিল, কীভাবে এমবিবিএস পথটাকে চলতে হবে, কীভাবে লাইফটাকে এনজয় করতে হবে, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে হবে, কীভাবে মানুষের জন্য নিজের জীবন নিয়োজিত করতে হবে, কীভাবে সব কিছু বাধা অতিক্রম করে সেই এমবিবিএস পড়াশোনাটাকে পড়তে হবে এবং মানুষের জন্য লড়তে হবে, সেই সব কিছু বলতে কিছু টিপস দিচ্ছিল। অর্থাৎ আমাদের একটা কোর্স শুরু হবে, নতুন একটা কোর্সে আমরা শুরু করতে হবে যেখানে আমরা মানুষের জন্য লড়বো, মানুষের পাশে দাঁড়াবো, অর্থাৎ সমাজের একটা বৃহত্তর স্তরকে আমরা সুরক্ষিত করবো, অর্থাৎ সমাজকে আমরা সেবা করবো। সেই বিষয়ে একটা 5.5 বছরের যে কোর্স, সেটা যে সূচনা হবে, তো এই সূচনার জন্যই আমাদের কিছু কিছু টিপস দিচ্ছিল।
এর পরবর্তীতে ধীরে ধীরে কিছু সিনিয়রের উদ্যোগে আমাদের বিভিন্ন সম্মানীয় স্যাররা এসেছে পড়ে। অর্থাৎ কী ছিলেন, অর্থাৎ আমাদের প্রথমে সম্মানীয় ডিন স্যার, অ্যাসিস্ট্যান্ট ডিন স্যার, প্রিন্সিপাল স্যার এবং বিভিন্ন বিভাগীয় প্রধান অর্থাৎ এইচওডি, আমরা যারা বলি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা হেড তারা এসেছিল এবং সেই ডিপার্টমেন্টের আরও কিছু সংখ্যক টিচার এসেছিল, সহকারী টিচাররা, যেমন আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টের হেড এবং সেখানকার সহকারী টিচার, ফার্মাকোলজি ডিপার্টমেন্টের হেড এবং সেখানকার সহকারী টিচার, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের হেড সহকারী এবং সহকারী টিচার, তেমনি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মেডিসিন, সার্জারি, গাইনি, প্রত্যেকটা বিভাগীয় প্রধান এবং তাদের কিছু কিছু সহকারী টিচার এসে পড়েছিল। সেদিন অনেক টিচারের সঙ্গে পরিচয় হয়েছিল। তেমনি সেদিন আমাদের ফার্স্ট ইয়ারের যে 3টা সাবজেক্ট, যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি এবং তাদের কিছু সহকারী টিচারদের সঙ্গে আমাদের কিছু ইন্টারাকশন হচ্ছিল সবার, এবং তারাও কিছু কিছু ভালো ভালো অ্যাডভাইস দিচ্ছিলেন ফার্স্ট ইয়ার এমবিবিএস সম্পর্কে। ফার্স্ট অফ অল প্রথমে প্রোগ্রামটা শুরু হয় একটি সুন্দর গান কবিতা দিয়ে, এবং সেই সুন্দর গানটি করেন আমাদের প্যাথোলজি এবং ফার্মাকোলজি ডিপার্টমেন্টের যারা হেড, তারা সেই গান কবিতা দিয়ে সেই প্রোগ্রামটা সূচনা করে। সত্যি একটা গান এবং কবিতা দিয়ে প্রোগ্রামটা সূচনা হচ্ছিল, দেখে খুবই ভালো লাগছিল। এতটা সুন্দরভাবে যে একটা জিনিসের সূচনা হতে পারে আমি ভাবতেই পারিনি। এবং সেই গান এবং কবিতার মধ্য দিয়েই আমরা বুঝতে পেরেছিলাম যে এই এমবিবিএস কারিকুলামটার কতটা মনে, এমবিবিএস ডাক্তার হওয়ার একটা কতটা গুরুত্ব, লাইফে ডাক্তারের কতটা প্রয়োজনীয়তা, সমাজে ডাক্তারের কতটা প্রয়োজন, একটা সমাজে ডাক্তার যে কোন স্তরে আছে সেগুলো সব বুঝতে পেরেছিলাম। সত্যি এই প্রফেশনটাকে একটা সুন্দর নোবেল প্রফেশন বলে মনে হচ্ছিল। এর পরবর্তীতে প্রথমেই আমাদের বক্তব্য রাখলেন আমাদের সম্মানীয় প্রিন্সিপাল স্যার কিছু বক্তব্য রাখলেন। অর্থাৎ কী বক্তব্য রাখলেন, যে অর্থাৎ ডাক্তারি আমাদের কীভাবে পড়তে হবে, এমবিবিএসকে আমাদের কীভাবে প্যাশন হিসেবে দেখতে হবে, এটা নট এ প্রফেশন, এটা আমি তোমাদের আগেও ভিডিওতে বলেছি। এর পরবর্তীতে ডাক্তারি কীভাবে পড়তে হয়, মানুষের জন্য আমাদের কীভাবে নিয়োজিত হবে, মানুষকে কীভাবে সেবা করতে হবে, সমাজের জন্য আমাদের কীভাবে লড়তে হবে, কী কী আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, একদম ডাক্তারি কী কী করণীয় সমাজের প্রতি, কী কোনটা উচিত কোনটা অনুচিত, সব কিছু মানুষকে বোঝানো, সমাজের জন্য যে আমাদের যে প্রতিজ্ঞা সেগুলো কীভাবে আমাদের গ্রহণ করতে হবে, কীভাবে সমাজের পাশে দাঁড়াতে হবে, সেই সুন্দর সুন্দর অ্যাডভাইস দিচ্ছিলেন। সত্যি খুবই ভালো লাগছিল। সেরকম সেই একই অ্যাডভাইস আমাদের দিচ্ছিলেন ডিন স্যার, অ্যাসিস্ট্যান্ট ডিন স্যার, অর্থাৎ কলেজ ক্যাম্পাসে আমাদের কী কী ঐতিহ্য, কতটা ঐতিহ্যবাহী কী কী অনুষ্ঠান আছে, নর্থ বেঙ্গল কলেজের ঐতিহ্যটা আমাদের সঙ্গে তুলে ধরলেন। সেই ঐতিহ্যটা আমাদের বজায় রাখার যে দায়িত্ব পরবর্তী প্রজন্মে, সেগুলো আমাদের বললেন, এবং আমাদের কলেজের কতটা সুনাম, সেই সুনামকে বজায় রাখা এবং পরবর্তীতে আমাদের পড়াশোনার বহর এবং দিদি আমাদের এখানে মানুষদের কীভাবে সেবা করে, প্রত্যেকটা বিষয় আমাদের বলছিল। সত্যি কথাগুলো শুনতে খুবই ভালো লাগছিল এবং মনে হচ্ছিল যে সত্যি আমি এই প্রফেশনে এসে কোনো ভুল করিনি, এবং এটাই আমাদের সবচেয়ে বড় লাইফে ভালো ডিসিশন। অর্থাৎ আমার মনে হচ্ছিল যে আমি যদি এই লাইনে না আসতাম জীবনে সবচেয়ে বড় ভুল করতাম, যদি আমি কষ্ট করে নিট 1 বছর ড্রপ না দিয়ে যদি অন্য লাইনে পড়তাম, সত্যি আমি লাইফে যে এত বড় ভুল করতাম সেটা বলে বোঝানো সম্ভব না। মানুষের থেকে সেবা করা এর থেকে ভালো জিনিস লাইফে কোনো দিন কোনো কিছু হতে পারে না, এটা আমি সব থেকে মনে করি। এটা শুধু আমি মনে করি না, অধিকাংশ ছেলে মেয়েই সেটা মনে করে, অধিকাংশ মানুষই এটা মনে করে। তাই এবিবিএস যে এত সুন্দর প্রফেশন, এত সম্মানীয় নামি দামি প্রফেশন, এটার যে একটা সুনাম, সেটাই সেদিন টিচারদের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম। এরপরে আমাদের বক্তব্য রাখলে প্যাথোলজি ডিপার্টমেন্টের এইচওডি, তিনি কিছু আমাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর বক্তৃতা দিলেন, এবং ফার্মাকোলজি ডিপার্টমেন্টের এইচওডিও কিছু বক্তৃতা দিলেন। তার পরবর্তীতে আমাদের যে অ্যানাটমি টিচার, অ্যানাটমি বিভাগের প্রধান, তিনি কিছু আমাদের বললেন এডকম সম্পর্কে, এবং ক্যাডাভারকে কীভাবে আমরা সম্মান করে পড়বো, ক্যাডাভার কীভাবে ফার্স্ট টিচার, ক্যাডাভারকে সবসময় কী চোখে দেখবো, কীভাবে পড়াশোনা করবো, সেগুলো বিষয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ খুব ভালো ভালো টিপস দিলেন, এবং সহকারী টিচারও কিছু কিছু টিপস দিচ্ছিলেন। এর পরবর্তীতে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি টিচাররাও খুব সুন্দর সুন্দর বক্তৃতা রাখলেন, খুব সুন্দর সুন্দর টিপস আমাদের বললেন, কীভাবে পড়তে হবে, কীভাবে মানুষের জন্য লড়তে হবে, কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে, কীভাবে এবিবিএসটাকে মজার সহকারে পড়তে হবে, কীভাবে ভালোবেসে পড়তে হবে, কখনোই সেটাকে বোরিং ফিল করা যাবে না, সবসময় কীভাবে ভালোবেসে আমাদের সুন্দরভাবে পড়তে হবে, মিলেমিশে ঐক্যবদ্ধ হবে তবে, এবং এনবিএসসি যে ঐক্যবদ্ধতা সেটাই আমাদের সবার সামনে তুলে ধরলেন সেই স্যার ম্যাডামরা। এর পরবর্তীতে আমাদের সিনিয়ররা কিছু বক্তব্য রাখলেন, এবং কিছু গান কবিতার মাধ্যমে এবং ইনিবেদা আরও কিছু টিচারদের বক্তব্যের মাধ্যমে, সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটার সমাপ্তি ঘটে। এর পরবর্তীতে এই প্রোগ্রামটা আরও 4-5 দিন চলছিল, এবং আমাদের কিছু টপিক বলে দেওয়া হয়েছিল যে এরপরে 4-5 দিন আমাদের কী কী বিষয়ে বক্তৃতা হবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। সব মিলিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমাদের 5-6 দিন চলছিল, যেটা আমি ভিডিও শুরুতেই তোমাদের বললাম। নেক্সট দিন আমাদের
টপিক ছিল যে এই মেডিসিন বিষয়, অর্থাৎ মেডিসিন অর্থাৎ এমবিবিএস লাইফে মেডিসিনে কতটা গুরুত্ব, অর্থাৎ একজন ডাক্তার এর পক্ষে মেডিসিনে কতটা গুরুত্ব, একটা পেশেন্টকে চিকিৎসা করাবে, যে কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে চিকিৎসা করাবে মেডিসিনের কতটা ভূমিকা, সমাজের জন্য মেডিসিনের কতটা ভূমিকা। এমবিবিএস এই কারিকুলামে মেডিসিন যে একটা অপরিহার্য ভূমিকা, একটা বড় ভূমিকা পালন করে। এই মেডিসিন ছাড়া যে এমবিবিএস অচল, অর্থাৎ এই মেডিসিন সব ক্ষেত্রে আমাদের সব কাজে লাগে, অর্থাৎ এই মেডিসিনের গুরুত্ব সব কিছুই আমাদের একটা লেকচারের মাধ্যমে বোঝানো। সেটা তো এখন আমার বলে বোঝানোর সময় না, জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী ঘটেছিল। আমার কাছে যদিও ক্লিপ ভিডিওগুলো নেই, ক্লিপ ভিডিওগুলো থাকলে হয়তো তোমাদের সেই ভিডিওগুলো দেখাতে পারতাম, কারণ আমি তো জানতাম না যে পরবর্তীতে আমি ইউটিউব ব্লগ করবো। তো এর পরবর্তীতে যদি কোনো অভিজ্ঞতার আমি সাক্ষী সত্যি, সেগুলো আমি ভিডিও রেকর্ড করে রাখবো এবং তোমাদের সেই ক্লিপ ভিডিওগুলো আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা কিছু এখন মনে করো না কেউ। মেডিসিনে কতটা গুরুত্ব সেগুলো আমাদের সবার সামনে তুলে ধরলেন। নেক্সট দিন আমাদের সার্জারি ডিপার্টমেন্টের টিচাররা বিভিন্ন বিষয় বললেন, যেহেতু এই সাবজেক্টগুলো আমাদের ফাইনাল ইয়ারে, তাও আমাদের কিছু বক্তব্য দিলে, কিছু ইন্ট্রোডাকশন আমাদের বললো যে সার্জারি কতটা ভূমিকা, একজন সার্জেনের কতটা দায়িত্ব, একজন সমাজের প্রতি একটা পেশেন্টের প্রতি সার্জেনের কতটা দায়িত্ব, কতটা মূল্যবান হওয়া উচিত, কতটা দায়িত্ববান হওয়া উচিত একজন সার্জেনকে, কতটা দায়িত্ববান হয়ে একজন ক্রিটিক্যাল পেশেন্টের চিকিৎসা করা উচিত, কতটা কেয়ারফুল হওয়া উচিত, সেটা আমাদের খুব ভালোভাবে বুঝালেন সার্জেনের বিষয়। এর পরবর্তীতে আমাদের ডিন স্যার কিছু বক্তব্য রাখলেন এবং ডিন স্যারের বক্তব্যের জন্য আলাদা দিন রাখা হয়েছিল। আমাদের ডিন স্যার হচ্ছে গাইনোকোলজি ডিপার্টমেন্টের প্রধান, গাইনোকোলজি ডিপার্টমেন্টের সম্পর্কে কিছু বলবেন। গাইনোকোলজির ভূমিকা এমবিবিএস কারিকুলামে গাইনোকোলজির কতটা ভূমিকা, কতটা গুরুত্ব, গাইনি অফস কীভাবে পড়া হচ্ছে এবং গাইনি অফসের কতটা ভূমিকা, একজন প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে আমরা কীভাবে তাকে ট্রিটমেন্ট করবো, একটি নতুন শিশুর যে জন্ম দেবো, নতুন সন্তানের সেটাতে যে নবজন্ম, সেটা যে একটা ডাক্তারের হাত ধরে যে সূচনা হয়, এবং ডাক্তারই যে একটা নতুন প্রজন্মকে জন্ম দেয়, একটা মা যে নতুন প্রজন্ম জন্ম দেয়, সেই ডাক্তার যে তাতে অপরিহার্য ভূমিকা পালন করে, সেটারই এক গুরুত্ব আমাদের সামনে বোঝালেন। নেক্সট দিন আমাদের একদিন রাখা হয়েছিল এডকমের জন্য। আমি এডকম নিয়ে একটা আলাদা ভিডিও বানানো, ক্যাডাভারাসের ফার্স্ট টিচার, সেই ভিডিওতেই থাকবে। এডকম তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার প্রতিটা সাবজেক্টে নোট লিখতে হয়, পরীক্ষার সময় আসে এডকম। তো এডকম বিষয়টা তোমরা খুব ভালোভাবে পড়বে। এডকম তোমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বলে দেওয়া হবে এডকম সম্পর্কে অনেক কিছু। তো এডকম জিনিসটা হচ্ছে আমাদের ডাক্তারি কারিকুলামে নিতে, অর্থাৎ আমাদের এমবিবিএস প্রফেশনে ডাক্তারের কত ভূমিকা, অর্থাৎ ডাক্তারকে কতটা এক দায়িত্ববান হওয়া উচিত সমাজের পক্ষে ডাক্তারকে কীভাবে নিয়োজিত করা উচিত, কোনো পেশেন্টের সঙ্গে অপব্যবহার, কোনো খারাপ ব্যবহার, তো কোনো পেশেন্টকে খারাপ চোখে যে দেখা হচ্ছিল, সবসময় প্রত্যেকটা পেশেন্টকে যে সমমূল্যবোধ দিয়ে দেখা উচিত। একজন পেশেন্টের সঙ্গে একজন ডাক্তারের যে কতটা স্মৃতিমধুর সম্পর্ক, অর্থাৎ কতটা সুন্দর এবং সম্পর্ক হতে পারে। একজন পেশেন্ট যাতে তোমার সামনে, একটা ডাক্তারের সামনে সব কিছু খুলে বলতে পারে, একটা পেশেন্টকে বলার সুযোগ দাও এবং পেশেন্টের প্রত্যেকটা রোগ ব্যাধি সম্পর্কে যে জানা, এবং আমাদের কী কী করণীয়, একজন ডাক্তার হয়ে আমাদের সমাজের জন্য যে কী কী করণীয়, কী কী করতে হবে, আমাদের সমাজের জন্য কী কী করতে হবে, সমাজকে কীভাবে পাশে দাঁড়াতে হবে, যাতে আমাদের সমাজ কোনোভাবে ধ্বংস হয়ে না যায়, তো সমাজে প্রতিটা মানুষ যাতে সুস্থ থাকে। একটা একজন পুরো আনহেলদি পার্সনকে, একটা অস্বাস্থ্য মানুষকে কীভাবে সুস্থ করে তোলা হচ্ছে, একটা প্রত্যেকটা ক্রিটিক্যাল পেশেন্টে কীভাবে কেয়ার নেওয়া হচ্ছে, ডাক্তারের কী ভূমিকা এবং ক্যাডাভারের কী ভূমিকা আমাদের লাইফে। একজন ক্যাডাভার থেকে যে আমরা কীভাবে সেটা অবশ্যই মনে রাখবে, ডাক্তারিতে ক্যাডাভার হচ্ছে সব সময় প্রথম টিচার, ক্যাডাভারই হচ্ছে প্রথম টিচার, যে তোমাকে ডাক্তারের আদর্শ নীতি হতে শেখে। তা ডাক্তারি কী কী আদর্শ মূলনীতি, প্রত্যেকটা জিনিসই এই এডকম জিনিস পড়ানো হয়। এডকম নিয়ে আমাদের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল, আমাদের বিভিন্ন রকমের বক্তব্য রাখা হয়েছিল এবং এডকম থেকে আমরা ডাক্তারি আসল মূল নীতিগুলো জানতে হবে। সত্যি এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম যে বলছিল, একটা স্বর্ণালী অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম এবং সত্যি মনে হচ্ছিল যে একটা নতুন প্রফেশন, একটা সুন্দর প্রফেশনের জায়গায় এসে পড়লাম। এর থেকে ভালো প্রফেশন হয় না, খুবই ভালো লাগছিলো। এরকম একটা প্রফেশনে মানুষের জন্য সেবা করবো, মানুষের পাশে এসে দাঁড়াবো, সমাজে মানুষের জন্য লড়বো, মানুষের জন্য কিছু করতে পারবো, এটা ভেবেই এত ভালো লাগছিলো। সত্যি মনে হচ্ছিলো যে এক নতুন জায়গায় এসে পড়লাম, খুবই ভালো লাগছে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা শুনতে। তো তোমাদের এরপরে যারা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, তোমরা কখনোই সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামে মিস করবে না এবং সুন্দর সেই অ্যাডভাইসগুলো শুনবে, অনেক কাজে দেবে। টিচাররা এবং সিনিয়ররা যে অ্যাডভাইসগুলো দেয়, সত্যি সেটা জীবনের পক্ষে যে কতটা কাজে লাগে, সেটাই ফার্স্টে এমবিবিএস থেকে বুঝতে পেরেছিলাম। একদিন আমাদের রাখা ছিল প্যাথোলজি ডিপার্টমেন্ট, এবং প্যাথোলজি ডিপার্টমেন্ট টিচার একটু বক্তব্য রাখবেন একটা ডিজিজের ক্ষেত্রে, প্যাথোলজি কোনো ডিজিজ নির্ণয়ের ক্ষেত্রে, একটা কোনো পেশেন্টের ডিজিজ হলো, সঙ্গে সঙ্গে তোমাদের রক্ত পরীক্ষা করতে হবে, সেরাম টেস্ট, ইউরিন টেস্ট, সব কিছুই যে তোমাদের করতে হবে, সেই প্যাথোলজিতে অনেকটাই ভূমিকা রাখবে। অর্থাৎ একজন মেডিসিনের পাশাপাশি প্যাথোলজিরও কতটা ভূমিকা। এবং একদিন রাখা হয়েছিল আমাদের ফার্মাকোলজি ডিপার্টমেন্টের টিচার একদিন আমাদের বক্তব্য দিলেন, তো তেনার জন্য একদিন রাখা হয়েছিল ফার্মার কতটা ভূমিকা, এবং ড্রাগসের কতটা ভূমিকা, অর্থাৎ ফার্মা ছাড়া যে মেডিসিন অচল, অর্থাৎ মেডিসিনের প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ড্রাগিস্টের দরকার, অর্থাৎ ফার্মাসিস্ট দরকার, ফার্মার কতটা ভূমিকা, ফার্মা ছাড়া যে একজন মেডিসিন তৈরি করা যায় না, এবং মেডিসিনের কতটা ভূমিকা, যে মুমূর্ষু রোগীকে সারিয়ে তোলার জন্য কতটা ভূমিকা, সেই
ফার্মার গুরুত্বটা আমরা সেই বুঝতে পেরেছিলাম সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামের টিচারদের বক্তব্য শুনে। সত্যি খুব খুব ভালো লাগছিল। এর থেকে যে ভালো অভিজ্ঞতা জীবনে সাক্ষী হতে পারবো সেটা আমি বলে বোঝানোর সম্ভব নয়, এবং সত্যি গুরুত্ব অনুভব করতে পেরেছিলাম, সেই ফিলিংসটা বলে বোঝানোর সম্ভব নয়। গভীর অনুভূতির সাক্ষী হয়েছিলাম, সত্যি খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমি তোমাদের সাথে আমাদের কলেজের ব্যাচ 2023 ওরিয়েন্টেশন প্রোগ্রামের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করলাম। তোমাদের আরও যদি কারো মেডিকেল কলেজ ওরিয়েন্টেশন প্রোগ্রামের অভিজ্ঞতা শেয়ার করতে চাও, তোমরা আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, জাস্ট একটা দুটা বাক্যে বললেই হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব করা খুবই জরুরি চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে। এবং যদি কোনো ভালো লাগে, যদি কোনো কমেন্ট করতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব প্রোফাইল থেকেই তোমরা জানতে পারবে আমি কী বিষয়ে বক্তব্য রাখতে যাচ্ছি। তো চলো, আজকের ভিডিও এই মতোই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।